আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে এইসব জিনিস রান্না করতে করতে যে কাঁচা কাঁঠাল রান্না করব লাল মুরগি দিয়ে, তো মশলাগুলো ভালো করে কষাচ্ছি। তো আজকে এইসব জিনিস রান্না করতে করতে আপনাদের একটা আল্লাহর জিকির শোনাবো, কারণ সবসময় তো গান বাজনার মধ্যে থাকেন সবাই, কিংবা অনেকে নামাজ কালাম নিয়ে থাকে। তো আজকে এই জিকিরটা শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অন্ধকারের বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? যে পড়িবে ফজরের নামাজ, সেই খুলিবে ওই তালা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে বলো রে মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার অন্ধকারের বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? যে পড়িবে জোহরের নামাজ, সেই খুলিবে ওই তালা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে বলো রে মন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার অন্ধকারের বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? যে পড়িবে আসরের নামাজ, সেই খুলিবে ওই তালা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে বলো রে মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার অন্ধকারের বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? যে পড়িবে মাগরিবের নামাজ, সে খুলিবে সেই তালা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে বলো রে মন। আমার অন্ধকারের বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? যে পড়িবে এশার নামাজ, সেই খুলিবে ওই তালা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে বলো রে মন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আসলে আপনারা অনেকে হাসছেন আমার এই হঠাৎ করে জিকির বলার কারণ কিছু জিনিস আছে, এই জিকির পড়লে সবসময়, জিকিরের সাথে থাকলে, কালেমার সাথে থাকলে সব সময় মনটা ভালো থাকে, আল্লাহ গুনাহ মাফ করে। আস্তাগফিরুল্লাহর সাথে থাকলে তো আমরা তো তা করি না, আমরা এই কথা সেই কথা নিয়ে থাকি, কিন্তু তা কিন্তু ঠিক না। তো আল্লাহ তাআলা চাইলে সবাইকে একদম নামাজি বানিয়ে দিতে পারে, আবার আমরা নিজেরাও চাইলে আল্লাহর পথে চলতে পারি। তো এই গজলটা আমার গাইতে মন চাইলো, তার জন্য গাইলাম। আর এদিক দিয়ে কাঁচা কাঁঠাল আমি বসিয়ে দিছি। তো মুরগিটা আমার কষানো শেষ, লাল মুরগিটা। তো এখন আমি এই যে কাঁচা কাঁঠালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। আর এর মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, যদি এই গজলটা সবসময় আমার শুধু গজল মনে আসে, এই জিকিরটা যদি কারো ভালো লাগে তাহলে কমেন্টস করে জানেন। আমি ভাইরাল হইতে চাই না, কিন্তু সবার লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকতে চাই। তো আমি ভিডিও শুরু করার আগে কিন্তু ভিডিও করছি কোনো ভাইরাল হওয়ার জন্য না, আমি ভিডিও করছি যে সবসময় জানি আমার একটা ভিডিও করি, জানি থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, এর মধ্যেই থাকবে। তো আমার যদি ভিডিও ভালো লাগে তো কমেন্টস করে জানায়েন। আর এদিক দিয়ে আমি যে মাটির হাঁড়িগুলা খুঁজতেছিলাম, মাটির ডিনার সেটগুলা। তো যে কাপে চা খাবে কাউসার, আমাদের বাসার এদিকে ব্যস্ত আনছিল, কাউসার আর প্লেট কিনছে কিন্তু কাপটা কিনে নাই। তো এই যে বিচিগুলা বাঁচতে বাঁচতে ওনাদের বেলা তলে গেল। এই বিচিগুলা খুব কষ্ট হয়েছে আমাদের দুই শাশুড়ি মা অনেক কষ্টে এই কাঁঠালের বিচিগুলা বাঁচছে। মুরব্বী মানুষ, আমি আর নাজিফাও কয়েকটা বাঁচছি, কিন্তু
এই কাঁঠালগুলা বাইসা খাওয়াটা খুবই কষ্ট, কারণ এই কাঁঠালের ভিতরের বিচির আঁশটাও অনেক পড়বে, কাঠো, তারপরে আঠা লাগে, খুবই কষ্ট। তার চাইতে খাওয়ার চাইতে না খাওয়াই ভালো। কি করব, আমরা তো বাঙালি, আমরা তো কাঁঠালের তরকারি খাই বছরে একবার হলেও। তো তো আমার শাশুড়ি মা শখ করে আমাদের কাইটা দিচ্ছে, তো আমরা আবার রান্না, ছেলেরা খাবে সবাই, তাই এদিক দিয়ে আবার নোনা ইলিশ বসিয়ে দিচ্ছি। নোনা ইলিশের মধ্যে আবার আমি একটা আলু কেটে দিচ্ছি, কারণ নোনা ইলিশটা আমার আলু দিয়ে রান্না করলে ভালো লাগে, আলু দিয়ে একটু ভাজলে ভালো লাগে। তো এটা অনেক ভাজা ভাজা করব। তো আমি কাঁঠালের ভিডিও করতে চাইছি, কিন্তু এর মধ্যে যে ভিডিওটা এসে পড়ছে তো আমি দেখি নাই। তো এখন এডিট করার সময় দেখলাম আসছে, তারপরও ভয়েস দিয়ে দিলাম। তো এই যে কাঁঠালের তরকারিটা আমার কষানো চলতেছে, কষানোর প্রস্তুতিটা এখন আমার চলতেছে। তো গরুর গোস্ত দিয়েও খাইলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খাইলেও ভালো লাগে, ডাল দিয়ে খাইলেও ভালো লাগে, এমনি রানলেও ভালো লাগে। এই কাঁঠালের তরকারি যেভাবে খাবেন সেইভাবে ভালো লাগে, কিন্তু কাঁঠালটা ভালো হতে হবে। ওকে, বাঙালি যা পায় তাই খায়, সত্যি কথা, বাঙালি যা পায় তাই খায়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এগুলো অপচয় করব কেন? আমরা কাঁঠাল খাবো, শাক সবজি খাবো, আর বিদেশিরা খাবে শুধু ফ্রাই, যে কোনো জিনিসের ফ্রাই। তো ওই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়া করা ছিল, গুঁড়াগুলো আমি দিয়ে দিলাম। আমি আবার কাঁঠালের সাথে মিশিয়ে দিলাম না, একটু করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে তো আস্তে আমি দিছি। তো আমার মা সবসময় কি করে, গোস্ত রান্না করে নামানোর আগে, মানে অনেকক্ষণ আগেই, প্রায় ধরতে গেলে বলক উঠে নামাবে প্রায়, ওই সময় আমার মা গরম মশলার বাটা কিংবা গুঁড়া দেয়, দিয়ে নামে ফেলায়। তো ওইটা একটু বেশি সেন্ট করে, ভাল লাগে। তো এই যে তরকারিটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, কাঁঠালের তরকারিটা। তো এই তরকারিটা অনেকজনকে দেওয়া হইব, আর একটু শুকাই দিলে ভালো হইতো, কিন্তু এই তরকারিটা সবাই একটু দিতে গেলে একটু ঝোল লাগবে, কারণ আরও দিন রান্না করছিলাম, ঝোল আসছিল না, সবাই শুধু ঝোল খুঁজছে, যে ঝোল দাও ঝোল খুঁজছে। এর জন্য আজকে একটু ঝোল করছি, যাতে আর কেউ ঝোল খুঁজে না। একটু বাটিতে বাইরে নিতেছি আমার আব্বার জন্য। তো আমার আব্বা বছরে একবার হলেও একটু কাঁঠালের তরকারি খায়, আমার ভাইয়ের আবার পছন্দ করে না। তো এই যে এই টুকরাটা, রানের পিসের টুকরাটা আমার শাশুড়ি মা খায়, তাছাড়া আর কোনো গোস্ত খায় না। তো ওই বাটির মধ্যে যাই বলে দিতেছিলাম, পরে আবার উঠে রাখলাম, কারণ যে যেরকম খায় তার তো সেরকমই খাওয়ানো হবে। তো আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আপনারা দোয়া করবেন, জানি আমার শাশুড়ি আমি আমার চোখের সামনে সবসময় রাখতে পারি। যাদের বাবা মা শ্বশুর শাশুড়ি নাই, তারা সব